রাধেশ্যাম নামে এক যুবক ছিল। তিনি স্বভাবগতভাবে অত্যন্ত শান্ত ও ভালো মানসিকতার মানুষ ছিলেন। বাবা, মা, স্ত্রী এবং 2 সন্তান নিয়ে তার একটি ছোট্ট পরিবার ছিল। তিনি সকলকে খুব ভালোবাসতেন। এছাড়া তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত এবং সকলের প্রতি খুবই সদয়। তিনি অসহায়দের সেবা করতেন, কাউকে কখনো আঘাত করতেন না, কষ্ট দিতেন না। তার এই গুণাবলীর জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি সদয় ছিলেন এবং সর্বদা তার সাথে থাকতেন। এমনকি রাধেশ্যাম তার প্রভু শ্রীকৃষ্ণকে দেখতে পেত এবং তার সাথে কথাও বলতে পারত। এত সত্ত্বেও তিনি কখনো ভগবানের কাছে কিছু চাইতেন না। তিনি এই ভেবে খুব খুশি ছিলেন যে স্বয়ং ঈশ্বর সর্বদা তার সাথে আছেন এবং তার পথ প্রদর্শন করছেন। রাধেশ্যাম শ্রীকৃষ্ণকে তার বন্ধু বলে ভাবতেন এবং তার সাথে তার সমস্ত সমস্যা ভাগ করে নিতেন। একদিন রাধেশ্যামের বাবা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সমস্ত চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং তার বাবাকে বাঁচানোর মিনতি করেন, কিন্তু সবাই তাকে বলে তার বাবার বাঁচার কোনো আশা নেই। এখন একমাত্র ঈশ্বরই পারবেন অলৌকিক কিছু করতে। তখন রাধেশ্যাম শ্রীকৃষ্ণর কথা ভেবে তাকে স্মরণ করলে কৃষ্ণ তাকে দেখা দিলেন। রাধেশ্যাম বলল, হে কৃষ্ণ, তুমি আমার ঈশ্বর, আমার প্রভু, তুমিই একমাত্র পারবে আমার বাবাকে বাঁচাতে। কৃষ্ণ বললেন, বন্ধু, এটি আমার হাতে নেই। যদি তার মৃত্যুর সময় হয়ে থাকে তা অবশ্যই হবে, তা কোনোভাবেই আটকানো যাবে না। আমাদের সকলের এই সত্যকে মেনে নেওয়া উচিত যে মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য। এটি অস্বীকার করা বোকামি। আমাদের আপনজন আমাদের ছেড়ে চলে গেলে আমাদের খুবই কষ্ট হয়, কিন্তু সেই দুঃখের মধ্যেই নিজেকে বন্দি রাখা ভুল। কারণ সেই দুঃখ নিয়ে তুমি একাই জন্মগ্রহণ করনি, সমগ্র মানব জাতিকে সেই দুঃখের সম্মুখীন হতে হয়। এই সত্যকে মেনে নিয়ে সামনে এগিয়ে যায় জীবন। এতে রাধেশ্যাম ক্ষুব্ধ হয়ে কৃষ্ণের সঙ্গে দ্বন্দ্ব শুরু করলো এবং সমস্ত কিছুর জন্য তাকে দুষতে লাগলো। ভগবানও তাকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু সে কিছুই শুনল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, বন্ধু, আমি তোমার অনুরোধ রাখবো, কিন্তু এর জন্য তোমাকে একটি কাজ করতে হবে। রাধেশ্যাম তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল, কি কাজ? কৃষ্ণ বললেন, তোমাকে এক বাড়ি থেকে 1 মুঠো চাল আনতে হবে এবং খেয়াল রাখতে হবে সেই পরিবারটি এমন হতে হবে যেখানে কেউ মারা যায়নি। রাধেশ্যাম তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। সে 1 মুঠো চালের সন্ধানে অনেক দরজার কড়া নাড়ল। প্রতিটি ঘরেই চাল আছে, কিন্তু এমন কোনো পরিবার নেই যেখানে কেউ মারা যায়নি। কারোর বাবা, কারোর দাদা, কারোর ভাই, মা, বোন, কেউ না কেউ মারা গেছে। 2 দিন ঘোরাঘুরি করেও রাধেশ্যাম এমন একটি ঘরও খুঁজে পেল না। তখন সে বুঝতে পারল মৃত্যু একটি অনিবার্য সত্য, সবাইকে এর সম্মুখীন হতে হয়। এ থেকে কেউ রেহাই পাবে না। সে তার আচরণের জন্য কৃষ্ণের কাছে ক্ষমা চাইল। যতদিন তার পিতা জীবিত ছিলেন ততদিন সে তার পিতার সেবা করার সিদ্ধান্ত নিলেন। কিছুদিন পর রাধেশ্যামের বাবা স্বর্গে যান। সে খুব দুঃখ পায়, কিন্তু ঈশ্বরের দেয়া শিক্ষার কারণে তার মন শান্ত থাকে। বন্ধুরা, অনেক সময় বিশেষ কারো চলে যাওয়ার আমরা এতটাই হতাশ হয়ে পড়ি যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা জীবন ও তার সাথে জড়িত মানুষগুলোকে দেখতে পাই না। সেই অন্ধকার থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি মৃত্যুর সত্যকে মেনে নেয় তার জীবন হয়ে ওঠে বোঝাহীন এবং কোনো দুঃখ তাকে কখনো ভাঙতে পারে না। তারা জীবনের সব বাধা বিপদ পেছনে ফেলে এগিয়ে যেতে পারে।